তো গরিব। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আল্লাহ ধনী, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ অমুখাপেক্ষী, আর গোটা পৃথিবীর সবাই ফকিরনি, ফকির ফকির ফকির। এই কথা একজন বলেছেন, তিনি কে? আল্লাহ বলতেছেন আল্লাহু গনিয়ুন, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আর গোটা পৃথিবীর সব মানুষ তোমরা হচ্ছে ও আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে ফকির। ফুকারা মানে কি? ফকির। ফুকারা মানে কি? কোরআনের আয়াত সরাসরি। এই জন্য আল্লাহ বলতেছেন তুমি মানুষের কাছে কি চাইবা, তোমাকে মানুষ কি বা দিতে পারবে? কথা ঠিক না ঠিক? তোমাকে মানুষ কি বা দিতে পারবে? তুমি মানুষের কাছে কতটুকুই বা চাইবা? মানুষ হতে পারে তোমার বাবা, ওই মানুষটা হতে পারে তোমার ভাই, ওই মানুষটা হতে পারে তোমার দুলাভাই, ওই মানুষটা হতে পারে তোমার সুমন্দি, ওই মানুষটা হতে পারে তোমার শালা, ওই মানুষটা হতে পারে তোমার ছেলে, ওই মানুষটা হতে পারে তোমার মেয়ে, ওই মানুষটা হতে পারে তোমার শ্বশুর, ওই মানুষটা হতে পারে তোমার বন্ধু, ওই মানুষটা হতে পারে তোমার বেআইন, ওই মানুষটা হতে পারে তোমার আত্মীয়, ওই মানুষটা হতে পারে তোমার বন্ধু বান্ধব। তুমি তার কাছে তোমার সমস্যার কথাগুলা বলতেছো, সে তোমাকে কতটুকুই বা দিতে পারবে? কতটুকু বা দিতে পারবে? বরং এমন হয়েছে তুমি যখন বারবার তোমার সমস্যার কথাগুলো বলো, তখন সে তোমার থেকে মুখ ফিরাইয়া নেয়, মুখ ফিরাইয়া নেয়, মুখ ফিরাইয়া নেয়। বারবার ফোন দিলে ফোন ধরে না, বিরক্ত হয়, এই বারবার টাকা চায়, ধর ফোন ধরিবে না। ইভেন তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্টের মধ্যে ফালাইয়া দেয়। তুমি মানুষের কাছে কি চাইবা? আল্লাহ নিজে বলতেছেন ও আনতুমুল ফুকারা, আরে মানুষ তো ফকিরনি, ওই ফকিরনির কাছে কি চাইবা? বরং তুমি ওই মহান রবের কাছে চাও, যার কাছে কোনো কিছুর খাজানার অভাব নাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন মাইয়াস আলুনি ফাউতিহি। আর এই শবে বরাতের রাতের দিন এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এমন একটা ফজিলতপূর্ণ রাত, এমন একটা সম্মানিত রাত, এই রাতের বেলা যা রবের কাছে দোয়া করবে, নিজের সমস্ত প্রার্থনাগুলো আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করবে, আরজি করবে, মিনতি করবে, রব্বুল আলামিন বান্দার সব দোয়াগুলো কবুল করে, বান্দার সব হাজতগুলো পূর্ণ করে দেয়। এরপরে রব্বুল আলামিন বলেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। রে বান্দা, জীবনে অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, অনেক পাপাচারের সাথে তুমি শামিল হয়েছো, অনেক পাপ কাজ করেছো। এ বান্দা, তুমি যদি আমার কাছে ক্ষমা পেতে চাও, আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা, যারা হাজার গুনাহ করলো, গুনাহ করতে করতে অন্তরটা ঝাঁঝরা করে ফেললো, অন্তরটা ঝাঁঝরা করে ফেলেছে, অন্তরটা ঝাঁঝরা করার পর এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো অন্যায় নাই করে নাই, এমন কোনো অপরাধ নাই যেটা করে নাই, এমন কোনো খারাপ কাজ নাই যেটা করে নাই। বান্দা যদি এই রাত্র, এমন একটা গুরুত্বপূর্ণ রাত, লাইলাতুল মিন নিসফিশ শাবান, এই রাতটা হচ্ছে আল্লাহর কাছে এমন একটা সম্মানিত রাত, এমন একটা মর্যাদাপূর্ণ রাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাগফির লাহু। হে বান্দা, তুমি যেহেতু অনুতপ্ত হয়েছো, অনুশোচনা তোমার অন্তরের মধ্যে জাগ্রত করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম এই রাতকে কেন্দ্র করে, এই রাতের সম্মানকে কেন্দ্র করে কত মানুষ আজকে কান্নাকাটি করবে, অস্ত্র প্রবাহিত করবে, সারা রাত ইবাদত করবে, নফল নামাজ পড়বে, আল্লাহর কাছে আরজি করবে, প্রার্থনা করবে। আমি আল্লাহ ওই মানুষকে কেন্দ্র করে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ বলতেছেন শুধু এখানে শেষ নাই, এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন বান্দা তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব, এটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এবার একজন চিল্লায় বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলতেছেন বান্দা যেহেতু আমি আল্লাহ গফুরুর রহিম, আমার যেহেতু একটা গফফার নাম রয়েছে, রহিম নাম রয়েছে, এজন্য বান্দা তোমার গুনাহ যতই হোক না কেন, তোমার গুনাহ যেখান থেকে শেষ আমার ক্ষমা সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ, কথা ঠিক না বেঠিক? ফেরেশতারা বলে আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহর ফেরেশতারা পরামর্শ দেয়, ও রব তুমি কি এমন একটা সম্প্রদায়কে, এমন একটা জাতিকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবে যারা নাকি নিজেদের মধ্যে মারামারি করবে, ফাসাদ করবে, ফিতনা করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, অন্যায় করবে, জুলুম করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, অবৈধ কাজ করবে, মানুষ হত্যা করবে, নেশা করবে, ব্যভিচার কাজ করবে, মানুষের জমি দখল করবে, উল্টাপাল্টা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ও রব তুমি কি এমন একটা সম্প্রদায়কে, এমন একটা জাতিকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবা? ক্বালু তারা বলল আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। ও রব্বুল আলামিন, এমন একটা জাতিকে এই পৃথিবীর বুকে আপনি প্রেরণ করবেন যারা নাকি মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, পাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে, আপনার হুকুম মানবে না, আপনার সাথে নাফরমানি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এবার ফেরেশতারা দ্বিতীয় অংশের মধ্যে আবার বলেন, ও রব্বুল আলামিন, যদি আপনি মানুষদেরকে ইবাদতের জন্য এই পৃথিবীর মধ্যে পাঠানোর উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আমরাই আপনার তাসবিহ, তাহমিদ, নামাজ আদায় করি, ইবাদত করি। আমরা আপনার তাসবিহ, তাহমিদ, হামদ, আপনার শানে সব ধরনের ইবাদত আমরা বর্ণনা করি। ওয়া নাহনু, আমরা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরা তাসবিহ বর্ণনা করি, তাসবিহ আদায় করি, তাহলিল আদায় করি, তাহমিদ বর্ণনা করি, সিজদা করি, রুকু করি, আপনার সব বিধানগুলো পুঙ্খানু ভাবে আমরা পালন করি। ও মহান রব্বুল আলামিন, তারপরেও কি আপনি এমন একটা সম্প্রদায়কে এই পৃথিবীর বুকে পাঠাবেন, এই পৃথিবীর বুকে পাঠাবেন যারা নাকি অন্যায় করবে, অপরাধ করবে? আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন চমৎকার একটা উত্তর দিলেন, এত সুন্দর উত্তর দিলেন, মানুষদেরকে ভালোবেসে রব্বুল আলামিন চমৎকার একটা উক্তি বর্ণনা করেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা চুপ থাকো, তোমরা নীরবতা পালন করো, নিস্তব্ধ হও, বরং আমি আল্লাহ যা জানি মা লা তা'লামুন, তোমরা তা জানো না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা হাজারবার গুনাহ করার পর রবের দরবারে ফিরে আসবে, তওবা করবে, তওবায়ে নাসুহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব গুনাহগুলোকে নেকি দ্বারা বদলাইয়া দেয়, নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তিনি যেহেতু গফুরুর রহিম, কথা ঠিক না বেঠিক? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ। শেখ হাসিনা শরিয়াসার সরকার কত মানুষদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, নিজের স্বার্থের জন্য, স্বার্থে আঘাত লেগেছে, এই জন্য কত মানুষকে আয়না ঘরে রেখেছে। আমাদের এই বাংলাদেশে সুপরিচিত একজন মুখ ব্যারিস্টার আরমান ভাই, তাকে দিনের পর দিন আয়না ঘরে রাখা
তার জীবনটা নষ্ট করেছে, কথা ঠিক না ঠিক? এরকম অসংখ্য অগণিত মানুষদেরকে তারা হত্যা করেছে। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা কি ভয় পান? কথা কন না কেন? এভাবে সে হত্যা করেছে প্রত্যেকটা মানুষকে। নিজের স্বার্থে আঘাত লেগেছে, মানুষকে ক্ষমা করে না, ঠিক না? আলেমদেরকে একের পর এক সে জেলের মধ্যে আবদ্ধ করেছে। এই দেশের কত আলেমদেরকে সে হত্যা করেছে, কত আলেমদের গুম করেছে, হত্যা করেছে। 2013 সাল শাপলা চত্বরে কত আলেমদেরকে নির্মম ভাবে হত্যা করেছে, তৌহিদি জনতাকে হত্যা করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে, তার কোনো হিসাব নাই, কথা ঠিক না ঠিক? হত্যা কইরা এখানে আবার পাচার করে দিচ্ছে, যুদ্ধ করে দিচ্ছে, কথা ঠিক না ঠিক? কেন? সে ক্ষমা করতে ভালোবাসে না, ক্ষমা করতে ভালোবাসে না, ক্ষমা করার গুণ তার মধ্যে ছিল না। এজন্য আল্লাহ বলতেছেন যে মানুষ তো নাফরমান, নিজের স্বার্থের জন্য মানুষ সব করতে পারে। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি সারা জীবন নাফরমানি করার পরেও যদি তুমি আমার দরবারে আসো, আমি আল্লাহ তোমাকে স্বাগতম জানাবো। তোমার জীবনের গুনাহ শুধু ক্ষমা করবো এমনটা নয়, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলাইয়া দেব, পরিবর্তন করে দেব। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে আলোচনার মূল পর্বে প্রবেশ করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের উপস্থিতি, আপনাদের আগ্রহ, আপনাদের মন মানসিকতা, আজকে আপনাদের আলোচনা তীব্র আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। এজন্য আজকে আমি আলোচনা করে মজাও পাচ্ছি, ইভেন আমি মন থেকে দোয়া করব যারা আপনারা আজকে আলোচনা শুনতে বসলেন, আগে আগে আসলেন, আপনারা উপস্থিত হয়েছেন হাজার ব্যস্ততাকে উপেক্ষা রেখে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার ভাইদের কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন ওই হিসাবের সময়, কঠিন ওই সিচুয়েশনের মধ্যে আল্লাহ তুমি এই সময়টাকে নাজাতের উসিলা বানাইয়া তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিও। আমিন বলেন। আমি আসলে মুগ্ধ হয়েছি, আপনারা এসেছেন মনোযোগ সহকারে আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। উপস্থিতি, তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো, আমি যদি, সবাই আগ্রহ আছে তো ইনশাল্লাহ? আমি যদি একটা পালক পুত্র লালন পালন করি অথবা গোলাম লালন পালন করি, কৃতদাস, ছোটবেলা থেকে তাকে লালন পালন করলাম, যখন তার কেউ ছিল না, আশ্রয়স্থল ছিল না, বাসস্থান ছিল না, বন্ধু বান্ধব ছিল না, টাকা পয়সা ছিল না, কেউ ছিল না সাপোর্ট দেওয়ার মতন, সাহায্য করার মতন কেউ ছিল না, থাকার জায়গা দেওয়ার মতন কেউ ছিল না, এমন একটা সিচুয়েশনের মধ্যে ওরকম ছোটবেলা থেকে যদি আমি একজন পালক পুত্রকে আমার কাছে এনে রেখে দিই, রাখার পর আমি তাকে তিলে তিলে বড় করলাম, তাকে থাকার জায়গা দিলাম, শোয়ার জায়গা দিলাম, বাসস্থান দিলাম, ঘর বাড়ি দিলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, তাকে সব ধরনের নাজ নামত দিয়া আমি তাকে একটা পরিবার দিলাম, আমি তাকে একটা সমাজ উপহার দিলাম, আমি তাকে নানান নিয়ামত দ্বারা ভরপুর করলাম। আমার দিকে তাকান, সম্মানিত উপস্থিতি, এত কিছু দেওয়ার পর, এত নিয়ামত সে আমার থেকে ভোগ করার পর, এখন যদি সে বড় হওয়ার পর তার একটা অবস্থান হয়, সে যদি ভালো একটা সিচুয়েশনের মধ্যে আসে, তার টাকা পয়সা হয়, তার যদি ব্যক্তিত্ব হয়, তার যদি সমাজ হয়, তার যদি আত্মীয় স্বজন হয়, এত কিছু হওয়ার পর যদি সে আমার যে শত্রু তার সাথে বন্ধুত্ব স্থাপন করে, আমার সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তাহলে আমি কি তাকে আর ঘরে রাখবো? কথা বলেন, ঘরে রাখবো? ঘরে রাখবো? বরং তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো কিনা? দেবো কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, এটা হচ্ছে আমাদের হিসাব, বুঝেন? আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, এরপর আলোচনার মূল টপিক, মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহু তাআলা। উপস্থিতি, বোঝার চেষ্টা করেন। অপরদিকে যে রব আমাদের সৃষ্টি করলেন, যে রব আমাকে মুসলমান বানিয়েছেন, যে রব আমাকে হিন্দু বানায় নাই, বৌদ্ধ বানায় নাই, খ্রিস্টান বানায় নাই, ইহুদি বানায় নাই, নাসারা বানায় নাই, আমাকে একটা সামাজিক অবস্থার মধ্যে রেখেছেন, যে রব আমাকে নিয়ামত দিয়েছেন, যে রব আমার দুইটা হাত দিয়েছেন, যে রব আমার চোখ দিয়েছেন, যে রব আমার নাক দিয়েছেন, যে রব আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যে রব আমাকে মা বাবা দিয়েছেন, যে রব আমাকে পারিবারিক অবস্থা দিয়েছেন, যে রব আমাকে নানান ধরনের নিয়ামত দ্বারা আমাকে ভরপুর করেছেন, সেই রবের সাথে আমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমি রবের শত্রু শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমনে নাফরমানি করো,
অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ও বান্দা আমি তোকে সৃষ্টি করলাম, তোর জীবন দিয়েছি, মরণ দিয়েছি, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা তুই মৃত্যুবরণ করবি, আবার তুই আমার রবের কাছে আসবি। তারপরও বান্দা তোকে আমি এত কিছু দেওয়ার পরও তুই আমার শত্রু শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করলি। এত কিছুর পরেও বান্দা যদি তুই ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, বান্দা তুই যদি তোর ভুলগুলো অন্তরের মধ্যে বোঝার পর জাগ্রত করস, তওবা করস, আমি আল্লাহ ওয়াদা করলাম ইবাদদিলু সাইয়্যাতিম হাসানাত, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এই ওয়াদা একজন, আর তিনি কে? এমন একজন রবকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা ঠিক না বেঠিক? এটা হলো মানুষের হিসাব। এখন যদি ওই গোলাম আয়েশা বলে যে ঠিক আছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কি হয়েছে? আমার ভুল হয়েছে, যতই সে এসে আমার কাছে ক্ষমা চাক না কেন, আমি মনে করব যে তোকে আমি এত ভালো অবস্থার মধ্যে রাখলাম, এত সুযোগ সুবিধা দিলাম রে গোলাম, তুই শেষ পর্যায়ে আসার পর তুই আমার শত্রু, তুই আমার শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করলি, তোকে আর জীবনে ক্ষমা করা যাবে না। কোনো কারণ কোনোভাবে যদি ক্ষমা করে দিই তাহলে কিন্তু বারংবার আমি তাকে খোঁটা দিব, ঠিক কিনা? প্রায় সময় আমরা খোঁটা দিব। কি খোঁটা দিব? তোর তো অভ্যাস ভালো না, তোর তো চরিত্র ভালো না, তোর তো নেমও খারাপ। কিন্তু বান্দা আল্লাহর সাথে হাজার বার নাফরমানি করার পরেও যদি বান্দা নিজের ভুলগুলোর উপর অনুতপ্ত হয়, অনুশোচনা অন্তরে জাগ্রত কইরা আল্লাহর দরবারে আসে, আল্লাহ বলেন বান্দা ওই গুনার জন্য আমি তোকে লজ্জা দিব না, আমি লজ্জা দিব না বান্দা, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করব তো করব, ওই গুনাহকে নেকি দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলেন মাইয়াস্তাগফিরলি ফাগফির লাহু, এমন কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবা লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত্রবেলা, যেহেতু এই রাত মর্যাদাপূর্ণ রাত, যেহেতু এই রাত সম্মানিত মাস, যেহেতু এই রাত একটা গুরুত্বপূর্ণ রাত, আল্লাহর কাছে একান্ত প্রিয় রাত, এই রাতে যারা হাজার গুনাহকারী ব্যক্তিও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়াগফিরুলি লিজামিল খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবিশাল বিস্তীর্ণ আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, যত প্রাণীকুল আছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রাণীদের ক্ষমা করে সব প্রাণীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়া দেয়। জান্নাতের ঘোষণা দিয়া দেয় যদি এটার উপর অটল থাকে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, লম্বা আলোচনা, চোখ দুইটা বন্ধ হয়ে যায়, চোখ দুইটা নষ্ট হয়ে যায়, গোটা পৃথিবীর সব ডাক্তার একত্রিত হয়ে তাদের সব শক্তি প্রয়োগ করেও কি আমার চোখ দুইটা ফিরিয়ে দিতে পারবে? কারণ এই চোখ একজন দিয়েছেন, তিনি কে? এই যে আমাদের রাসেল খন্দকার, ওনার ভাতিজা, ওনার আপন ভাতিজা, ওনার বড় ভাইয়ের ছেলে, 32 বছর বয়স, ঠিক না? 31-32 বছর, ঠিক না? কয়দিন আগে ছেলেটা মারা গেল। কেন মারা গেছে? ডাক্তার বলছে ফুসফুস নাইগা, নষ্ট হয়ে গেছে। এখন আপনার আমার ফুসফুসই তো সুস্থ আছে, সুস্থ আছে না? নষ্ট হয়ে গেছে নাকি? তার ফুসফুস না, এই জন্য সে মারা গেছে, সে দুনিয়াতে থাকতে পারলো না। আপনার আমার ফুসফুসটা এখনো সুস্থ আছে, আল্লাহ নষ্ট করে দেয় নাই। আমার আপনার কিডনিটা নষ্ট করে দেয় নাই, চোখ দুটো নষ্ট করে দেয় নাই। আল্লাহ এত নিয়ামত দিছেন, আমি আপনাদের কেমনে বুঝামো প্রিয় ভাইরা? তারপর আমরা রবের সাথে নাফরমানি করি। রব বলতেছেন বান্দা তুই 1000 বার নাফরমানি করার পরেও যদি তুই আমি রবের কাছে আসোস, অনুতপ্ত হস, ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ যেহেতু গফুরুর রহিম, আমি আল্লাহ ওয়াদা করলাম তুই গুনাহ করতে ভালোবাসস, তুই তো বুঝস না বান্দা, তোরে তো আমি কুদরতি হাত দিয়ে বানাইছি, খলাকতাহু বিয়াদিহি, ও বান্দা তোরে আমি কুদরতি হাত দিয়ে বানাইছি, বান্দা তোরে যে আমি কত ভালোবাসি তুই জানোস না, তোরে আমি কত ভালোবাসি তুই জানোস না, তোরে আমি কত মোহাব্বত করি বান্দা তুই জানোস না, এজন্য তোরে আমি শাস্তি দিতে পারি না রে বান্দা, শাস্তি দিতে পারি না।
তুই 1000 বার নাফরমানি করার পরেও যদি তুই আমার কাছে আসোস, ফিরে আসোস, আর সবার দরজা বন্ধ, কিন্তু আমার দরজা বন্ধ হয় না রে বান্দা, আমার দরজা বন্ধ হয় না। রাত্রেবেলা তওবা করলে কেন তওবা তাড়াতাড়ি কবুল হয়? রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়লে, রাত্রেবেলা ইবাদত করলে কেন এত বেশি কবুল হয়? কেন এত বেশি কবুল হয়? আল্লাহ তাআলা এখানে একটা জিনিস বুঝাতে চাইলেন, রব্বুল আলামিন এখানে একটা জিনিস বুঝাতে চাইলেন। এই রাতের গভীর ঘুমের নিমগ্নতার মধ্যে সব মানুষগুলো ঘুমিয়ে বিভোর থাকে, সব মানুষগুলো ঘুমিয়ে অস্থির হয়ে যায়, সবাই ঘুমানো থাকে, তখন সবার দরজা বন্ধ। কারো দরজায় যাইবা না তুমি, কারো দরজায় যদি তুমিও যাও তাহলে তোমাকে চোর বইলা পিঠাবে। কিন্তু আমি আল্লাহ, যখন সবার দরজা বন্ধ, সবার দরজা ছিটকানি দিয়ে আটকানো থাকে, তালাবদ্ধ থাকে, তখন আমি আল্লাহর দরজা তোমার জন্য বুলন্দ খোলা থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যখন রাত্রবেলা সবাই যখন ঘুমে নিমগ্ন থাকে, ঘুমে ব্যস্ততার মধ্যে সময় কাটায়, তখন যদি তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ ওয়াদা করলাম এখন সবার দরজা বন্ধ, তবে বান্দা তোমার দরজা আমার জন্য খোলা। কারণ বান্দা তোরে আমি অনেক ভালোবাসি রে বান্দা, বান্দা তোরে আমি অনেক ভালোবাসি। আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ বান্দা তোকে আমি সর্বোত্তম সৌন্দর্য দ্বারা, সর্বোত্তম অবকাঠামো দ্বারা আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আমার এই কথা কেন বললাম? আমার মা বাবা থেকে হয়তো অনেক গার্জিয়ানের কিছু শিকার হয়তো আছে। অনেক গার্জিয়ান ক্ষান্ত হয়ে যায় যে না, আমার ছেলেকে মানুষ করা সম্ভব না, যে না ভাই এটা বলবেন না। আরে ভাই, আপনি বিজয় হয়ে পৃথিবীর মধ্যে আসছেন, আপনি পারবেন না কেন? কথা ঠিক কিনা? ঠিক না ভাই? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সেই জন্য আজকে আমার বাবা আমাদের দিকে তাকাইলি তার শান্তি। আমার ছোট ভাই হাফেজ, হাফেজ মানে কি? করা হাফেজ। 50 জন মিরপুরের ভিতরে সবচেয়ে বড় মসজিদ, এইবার তারাবির জন্য বড় বড় মসজিদে কিন্তু ইন্টারভিউ হয়। 50 জন হাফেজ তারা ইন্টারভিউ নিয়ে 2-1 জন টিকে। তা আমার ভাই এক বছরে পুরা কোরআন শরীফ বলছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ছোট ভাই পুরা কোরআনের হাফেজ, এবার মাওলানা পড়তেছে, ঠিক আছে? এবার বড় মসজিদে মিরপুরে নামাজ পড়াবে 1 নম্বরে। তো এইটা আমার বাবার হয়তো দোয়া ছিল, গরিব ফ্যামিলি, কিন্তু ভাই টাকার সাথে মানুষ হওয়ার সম্পর্ক না। কথা ঠিক কিনা? আপনি চেষ্টা দেখবেন, আল্লাহ আল্লাহ দেখবেন আপনি চেষ্টা কোথায় শেষ হয়। আপনার চেষ্টা যখন শেষ হবে, আপনি যখন ব্যর্থ হয়ে যাবেন, আর সম্ভব হইতেছে না, তখন আল্লাহ সাহায্য আসবে। কথা ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, নিজের সন্তান নিয়ে কখনো আপনারা ব্যর্থতা প্রকাশ করবেন না। কথা ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহানু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আর যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করবে, কোরআনের মধ্যে যেটা হালাল আছে সেটা হালাল হিসেবে গ্রহণ করবে, যেটা হারাম আছে সেটা হারাম হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ইন্না হাদিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেহেতু কুরআনুল কারীম আল্লাহর কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাপড়ের মধ্যে ময়লা লাগে, কথা শুনেন, আমার দিকে তাকান, কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে তাহলে সেই ময়লা দূর করার জন্য সাবান আছে। কথা ঠিক না?
শরীরের মধ্যে যদি ময়লা লাগে, নাকের মধ্যে যদি ময়লা লাগে, পায়ের মধ্যে যদি ময়লা লাগে, নখের মধ্যে যদি ময়লা লাগে, হাতের মধ্যে যদি ময়লা লাগে, চুলের মধ্যে যদি ময়লা লাগে, পিঠের মধ্যে যদি ময়লা লাগে, পেটের মধ্যে যদি ময়লা লাগে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি ময়লা লাগে, তাহলে আমরা এই বাহ্যিক শরীরের ময়লা দূর করি সাবানের ধৌত করার মাধ্যমে। কথা ঠিক কিনা? এই কাপড়ের মধ্যে ময়লা লাগে, ময়লা যখন সাবান দিয়ে ধৌত করা হবে চকচকে হয়ে যাবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লোহার মধ্যে যখন জং ধরে তখন আমরা সিরিজ কাগজ দিয়ে ডলাডলি করলে পরিষ্কার হয়, ঠিক না? আবার যখন মনে করেন এটা মনে করেন এই যে বিভিন্ন ধরনের আছে, এই যে কাঠ আছে, কাঠের মধ্যে যখন ময়লা ধরে তখন এগুলো ঘষে মাজে, তখন সুন্দর রং দেওয়া হলে চকচক করে। কথা ঠিক কিনা? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমাদের শরীরের মধ্যে যখন ময়লা লাগে, তোমাদের কাপড় চোপড়ের মধ্যে যখন ময়লা লাগে, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, হাত পায়ের মধ্যে, চুল নখের মধ্যে, বিভিন্ন স্থানের মধ্যে যখন ময়লা লাগে, তোমরা সেই ময়লাগুলো সাবানের মাধ্যমে পরিষ্কার করো। কিন্তু তোমাদের কলব নামক যে একটা শরীর আছে, কলব নামক যে একটা দেহ আছে, সেই দেহটার মধ্যে যখন ময়লা লাগে তোমরা সেগুলো দূর করবা কেমনে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্না হাদিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইযা আসাবাল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাউহা ক্বালা কাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কলব নামক এই অন্তরের মধ্যে যখন ময়লা লাগে তখন দুনিয়ার কোনো সাবানের মাধ্যমে, সার্ফেক্সেলের মাধ্যমে, হুল পাউডারের মাধ্যমে, দুনিয়ার কোনো পথ পদ্ধতির মাধ্যমে এই ময়লা দূর করা সম্ভব নয়। কোন ব্যক্তি যখন ইন্না হাদিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইযা আসাবাউল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাউহা ক্বালা কাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করে তখন তার অন্তরের মধ্যে সব ময়লা দূর হইয়া অন্তরটা নূর দ্বারা আলোকিত হয়ে যায়। না না, সুবহানাল্লাহর আওয়াজ হয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহকে খুশি করে একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে খুশি করে সুবহানাল্লাহ বলছস, আমি আল্লাহ ওয়াদা করলাম জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তোর আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দিলাম। যে আসমানের কুল কিনারা গোটা পৃথিবীর সব বিজ্ঞানীরা এখনো পায় না। পাইছে? পায় না। এই গ্যালাক্সি সেই গ্যালাক্সি, এক জুমায় এটা নিয়ে আলোচনা করেছিলাম, এখন আর বলবো না। সৌরজগৎ, সূর্য জগৎ, চাঁদের জগৎ, এই জগৎ সেই জগৎ, সবকিছু ধারণা করে তারা করতে পারছে। হ্যাঁ, ঠিক কিনা? সূর্য কতটুকু পৃথিবীর থেকে দূরে একটা ধারণা করতে পারছে, চন্দ্র কতটুকু দূরে, তারকাগুলো মিঠি মিঠি করে জলে কতটুকু দূরে। সম্মানিত হাজিরিন, মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। তাহলে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের অন্তরের মধ্যে যখন ময়লা লাগে, এই ময়লা তো দুনিয়ার কোনো সার্ফেক্সেলের মাধ্যমে, হুল পাউডারের মাধ্যমে, গ্লিসিনের মাধ্যমে, সাবানের মাধ্যমে পরিষ্কার করা যায় না। এই অন্তর নামক এই ময়লাটা পরিষ্কার করা যায় শুধু কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে এবং কাসরাতি যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে। কথা ঠিক কিনা? বেশি বেশি করে যখন আমি মৃত্যুকে স্মরণ করব তখন কিন্তু দেখবেন আমার অন্তরে ময়লা দূর হয়ে যাবে। যেমন যদি ঘোষণা দেওয়া হয় যে আমাদের মুসা, অথবা আমি আমার কথা বলি, মুসার কথাই নাই বললাম, আমাদের মুয়াজ্জিন সাহেব পরে মাইন্ড করবে যে হুজুর আমার দিয়ে কইলো, কথা ঠিক কিনা? আমার দিয়ে বললাম। আমাকে যদি বলা হয় হঠাৎ করে আসমান থেকে আল্লাহ ঘোষণা দিলেন যে দুনিয়াতে তো অনেক বাহাদুরি করছস, অনেক নেতামি করছো, নিজেকে ইমামি হিসাবে ভাব নিছ, খতিব সাহেব হিসাবে ভাব নিছ, বক্তা হিসাবে ভাব নিছ, অনেক দাপট দেখাইছো, অনেক অহংকারী দেখাইছো। হ্যাঁ, কালকে সকাল 8টার আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। এই কথা যদি আসমান থেকে আসমানওয়ালা রব্বুল আলামিন ঘোষণা দিয়া দেয়, এই কথা যদি আল্লাহ ঘোষণা দিয়া দেয়, তাহলে বুঝে থাকলে বলেন তো ভাই, আমার যদি এখন কেউ পিড়াইতে আসে তার কি আমি প্রতি উত্তর দেব? 1000 বার আমারে বকা দিবে, বকা দেওয়ার পর আমি তার দিকে তাকায় বলবো যে ভাই তুমি বকা দিতেছো দেও, কাল সকাল 8টা পর্যন্তই আমার জীবন, এরপরে আমি আর বাঁচবো না।
আমার ঘরে আমি যাব, আমার স্ত্রী আমাকে যদি বকাঝকাও করে, আমি বলবো ও স্ত্রী আমাকে বকাঝকা করো, কাল 8টার পর আর আমার মুখ দেখবে না, অনেক জ্বালাইছি তোমাদের। আমার কাউকে বকা দিতেও ভালো লাগবে না, আমি কখনো ফোন দিব বড় ভাইকে, কখনো ফোন দিব মুসাকে, কখনো ফোন দেব আমার এই মুসল্লি ভাইদেরকে, ভাই আপনাদের সাথে হয়তো অনেক ভুল করে ফেলাইছি, একসাথে চলছি ফিরছি, অনেক ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এভাবে যার সাথে তার সাথে কথা হবে, দেখা হবে, মাপ চাবো, আমার পরিবর্তনটা চলে আসবে। ঘুমাই দিয়ে মনে চাবে না, খাই দিয়ে মনে চাবে না, আনন্দ করতে মন চাবে না, মুখের মধ্যে হাসি আসবে না। কথা ঠিক না? হাসি আসবে, আনন্দ থাকবে। এটা হচ্ছে মৃত্যুর স্মরণ, এটা হচ্ছে মৃত্যুর স্মরণ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একটা মুমিন যেন সর্বদা এইভাবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সর্বদা বসবাস করে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, সর্বদা সর্বদা যেন এই প্রস্তুতি নিয়ে থাকে যে না, আজকে 10টার আগে আমার মৃত্যু হয়ে যাবে, 10টার আগে আমার মৃত্যু হয়ে যাবে। এই প্রস্তুতি নিয়ে যেন সবাই থাকে, এই প্রস্তুতি নিয়ে যেন সবাই থাকে। এই চিন্তা নিয়ে যখন সবাই থাকবে, তখন তার গুনাহ করতে মন চাবে না, উল্টা পাল্টা করতে মন চাবে না, গীবত করতে মন চাবে না, চগলখড়ি করতে মন চাবে না, চাঁদাবাজি করতে মন চাবে না, টেন্ডারবাজি করতে মন চাবে না, জুলুমবাজি করতে মন চাবে না, দখলবাজি করতে মন চাবে না, কারণ কষ্ট দিতে মন চাবে না, অবৈধ কাজ করতে মন চাবে না, চুরি করতে মন চাবে না, ডাকাতি করতে মন চাবে না, মানুষের হক নষ্ট করতে মনে চাবে। ঠিক না ভাই? ঠিক কিনা? আপনারা একমত না দ্বিমত? কারা কারা একমত? দুটি হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার প্রিয় ভাই মুসল্লিদের কবুল করে নাও, বলেন আমিন। এভাবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যারা সর্বদা মৃত্যুকে স্মরণ করবে, তাদের অন্তরটা ঝকঝকে হয়ে যাবে, ঝকঝকা। যেমন আজকে দেখেন, কবে যে হুজুর কত সুন্দর একটা জুব্বা পরছে, আরাবিয়ান জুব্বা, কত সুন্দর চকচকে দেখা যাচ্ছে, বুদামগুলো কত সুন্দর, আবার হুজুরের আংটিও পরছে, ঘড়িও পরছে, টুপিটা কত সুন্দর, চশমাটা কত সুন্দর, চকচকে দেখাইতেছে। এখন যদি একটা ছেঁড়া জুব্বা পরে আসতাম, একটা যদি ভাবসাব না থাকতো, একটা ভাঙ্গা একটা চশমা পরতাম, টুপিটার মধ্যে ময়লা থাকতো, তো বলতো যে হুজুরকে কেমন দেখা যায়। আরে ভাই, এটা তো বাহ্যিক অবস্থা, এটা তো বাহ্যিক জাহের অবস্থা, জাহের সিচুয়েশন। কিন্তু আমার অন্তরটা এভাবে কি আমি সাজসজ্জা করেছি? আমি তো বাহিরটাকে সাজসজ্জা করলাম, আমি বাহিরটাকে তো সাজাইলাম। আরে ভাই, আমি তো ওই বাহ্যিকটাকে চাকচক্য করলাম, সৌন্দর্য করলাম। মৃত্যুর পরে এই বাহিরটা সবার আগে পৌঁছে যাবে, আর অন্তরটা পচবে না, এই রুহটা পচবে না। কথা কি বুঝতে পারতেছি? আমি এই সাবান ব্যবহার করলাম, গ্লিসারিন ব্যবহার করলাম, ফেয়ার লাভলি ব্যবহার করলাম, তৈল ব্যবহার করলাম, ক্রিম ব্যবহার করলাম, কত কিছু শরীরটার জন্য ব্যবহার করলাম যেন সুন্দর থাকে। কিন্তু জীবনের চরম চূড়ান্ত বাস্তবতা এটাই, আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর আমার এই দেহটা পচে গলে শেষ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক না ভাই? শেষ হয়ে যাবে না? আপনি এই কলবটা একটা শরীর, রুহটা একটা শরীর, রুহটাকে যদি আপনি সাজাইতেন, রুহের ফেস ওয়াশ হচ্ছে, রুহের খাবার হচ্ছে, রুহের কাচ্চি বিরিয়ানি হচ্ছে, রুহের মোরগ পোলাও হচ্ছে, রুহের পুরান ঢাকার 1 নাম্বার হাজি বিরিয়ানি হচ্ছে, রুহের ফেস ওয়াশ হচ্ছে, রুহের সুগন্ধি হচ্ছে, রুহের শক্তি হচ্ছে। বেশি বেশি করে আমলে সলিহা, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আমলে সলিহা, নেক আমল করা, নফল ইবাদত করা, রোজা পালন করা, সিয়াম সাধনা করা, আল্লাহর ভয় অন্তরে লালন করা, এটা হচ্ছে আমার রুহের কাচ্চি বিরিয়ানি, রুহের খাবার, রুহের ফেরান লাভলি, রুহের চাকচিক্যতা। কথা ঠিক না ঠিক? আমি কথা কি বুঝাতে পারতাছি? আপনারা কথা কি বুঝেন? বুঝতেছেন আপনারা সবাই? অত সুন্দর করে কথা বলতে পারি না, মনে মনে বলবে অনেকেই যে কি হুজুর কথা বলতেছে, দেখতে সুন্দর সুন্দর না, চেহারাটা তো ভালো না, দাড়িগুলো লম্বা না, পেটও মোটা না, আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে কথাগুলো বললাম, আমাকে আল্লাহকে হেদায়েত দান করুক, তারপর আমার প্রিয় ভাইদের হেদায়েত দান করুক। এজন্য প্রিয় ভাইরা, আমার মৃত্যুর পর আমার দেহটা পয়সা গেলেও আমার রুহটা পচবে না। এখন যদি রুহটাকে যত্ন না করি, তাহলে অযত্ন অবস্থায় রুহটা দাঈফ, মাযুর, দুর্বল অবস্থায় রবের কাছে যাবে। আর যদি রুহটাকে যত্ন করি, নামাজ দিয়া, ইবাদত দিয়া, দান সাদকা দিয়া, তাকওয়ার মাধ্যমে, আমলে সলিহার মাধ্যমে, তাহলে রুহটা শক্তিশালী হইয়া আল্লাহর কাছে ঘুরবে, আল্লাহর কাছে ঘুরবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে যে জিনিসটা মৃত্যুর পর
মৃত্যুর পর শেষ হয়ে যাবে, যে জিনিসটা মৃত্যুর পর পচে গলে দুর্গন্ধ ছড়াবে, ওই জিনিস আমরা লালন পালন করব না। লালন পালন করব যে জিনিসটা আল্লাহর কাছে যাবে। আমার বাহ্যিক শরীরটা আল্লাহর কাছে যাবে না, আমার রুটা আল্লাহর কাছে যাবে। সুতরাং রুটাকে শক্তিশালী বানাবো, যেন আল্লাহর কাছে যায় আমার রুটা নাচা হেলাধুলা করতে পারে। কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু, ঘটনাটা প্রায় সময় আপনাদেরকে আমি বলে থাকি। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের বাদশা, চারটিখানি কথা, অর্ধ পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর সমস্ত পরশক্তি ওমরের নাম শুনলে থর থর করে কাঁপত। আল্লাহর নবী বলেন, ওমর আমি আল্লাহর কসম করে বলি, আমি দেখতে পেলাম, রায়তু বিআইনি, আমি নিজের চোখে দেখলাম, তুমি যে রাস্তা দিয়ে অতিক্রম করো ওই রাস্তায় শয়তান আসে না, শয়তান আসে না। ওমরের নাম শুনলে বকরি আর বাঘ একসাথে পানি পান করে। ওমরের খোঁজে এমন একজন ওমর, যার নাম শুনে না গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো থর থর করে কাঁপে। এই ওমরকে দেখার জন্য এক বেদুইন ইচ্ছা পোষণ করলো। বহু দূর লম্বা সফর শেষ করার পর মদিনা আসলো। আসার পর মদিনার মরুভূমির মধ্যে দেখতে পেল একজন ফকির ব্যক্তিকে, জামার মধ্যে 100টা তাল, চুলগুলো জীর্ণ, চেহারা জীর্ণ, দেখতে ফকিরের থেকেও ফকির, পাগলের মতন দেখা যায়, পাগলের মতন। তখন ওই বেদুইন বণিক বেদুইন বলে যে, এই বেটা ফকির, এই মুসাফির, এই ফকির, এই ভিক্ষুক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার এই মদিনার মধ্যে নাকি অর্ধজাহানের খলিফা ওমর বসবাস করে, তাকে একটু তুমি আমার তার সাম্রাজ্যটা, তার প্রাসাদটা, তার সিংহাসনটা আমাকে একটু দেখায়া দাও। তার সিংহাসনটা আমি দেখতে চাই। তার কথায় অর্ধ পৃথিবী কাঁপে, তার নাম শুনলে গোটা পৃথিবীর সব পরাশক্তিগুলো থর থর করে কাঁপে। এই ওমরকে তো আমার দেখার ইচ্ছা, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের প্রেসিডেন্ট, তাকে তো আমার দেখতে খুব মনে চায়। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় গোপন রাখার পর তিনি বললেন যে, অমুক দূরে যাও, ওইখান থেকে ওইখানে, তারপরে দেখতে পাবে তুমি অর্ধজাহানের খলিফার সিংহাসন। যার পরে দেখতে পেলেন একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে, যে জায়গার লোকেশন দিলেন ওই জায়গায় যাওয়ার পরও দেখলেন যে কোনো সিংহাসন না, সাধারণ একটা জায়গা, যেখানে যে পথিকের কাছে, ফকিরের কাছে আমি লোকেশন জিজ্ঞাসা করেছিলাম, সেই ফকির তো এখানে। তখন আমি বললাম, এই বেটা ফকির, তোমাকে না আমি দেখলাম মরুভূমির মধ্যে, তুমি পইরা আসো, না খাইয়া শুয়ে আসো, তুমি তো ভিক্ষুক মানুষ, তুমি এই অর্ধজাহানের খলিফা তার সিংহাসনে কি করো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ চাহেন তো আমাকে এই অর্ধজাহানের আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুই না বেদুইন, অমুসলিম ছিল, বেঈমান ছিল নালায়েক ছিল, কাফের ছিল, অবাধ্য, তার এই কথা শুই না থরথর করে শরীর কেঁপে উঠলো। তিনি বললেন, ওই কালিমা আমাকে পড়াও, যে কালিমা পড়া হাজার হাজার মানুষ ইসলামের দলে, ইসলামের ছায়াতলে প্রবেশ কইরা আল্লাহর ওলি হয়েছে, জান্নাতেওয়ালা হয়েছে, মুত্তাকিওয়ালা হয়েছে, মুমিনওয়ালা হয়েছে, মুসলমান হয়েছে, জান্নাতেওয়ালা হয়েছে, আল্লাহর একান্ত ওলি হয়েছে, ওই কালিমা আমাকে পড়াইয়া দাও। তখন সঙ্গে সঙ্গে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে দেখা চেনা যাইতো না, সে যে অর্ধজাহানের খলিফা। কারণ আগের কোন মানুষ নাম জানতো অমুক অমুক অমুক, তবে যেহেতু মিডিয়ার যুগ ছিল না, এই জন্য কেউ কারো চেহারা দেখতো না। শেখ হাসিনারে তো আমি নিজেই সরাসরি কোনোদিন দেখি নাই, ঠিক কিনা? কিন্তু শেখ হাসিনার ভালো করে চিনি, ঠিক না? এরপরে মনে করেন বিভিন্ন নেতা খাতা, তাদেরকে তো কখনো সরাসরি দেখি নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা তাদের ভিডিওগুলো সামনে আসার কারণে, তাদের চেহারাগুলো, ফোকাসগুলো সামনে আসার কারণে আমরা কিন্তু খুব সহজে তাদেরকে চিনি, কথা ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাই সেটা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে চেনার কোনো উপায় ছিল না, যে তিনি অর্ধজাহানের খলিফা। তিনি কিন্তু শরীরটাকে যত্ন করেন নাই, যত্ন করছেন কলবরে। এজন্য বকরি আর বাঘ এক ঘাটে পানি পান করতো, তার নাম শুই না, ওমরের নাম শুই না। ওমরের নাম শুই না গোটা পৃথিবীর সব পরাশক্তিগুলো থরথর করে কাঁপতো। কথা কি বুঝতে পারছি আমি? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যে, ওমর রায়তু বিআইনি, আমি নিজে সচক্ষে দেখলাম, তুমি যে রাস্তা দিয়ে আসো ওই রাস্তায় শয়তান আসে না, শয়তান আসে না, শয়তান আসে না। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক কিনা?
তার অন্তরকে লালিত করেছিলেন, রূহকে পালিত করেছিলেন, রূহকে যত্ন করেছিলেন, রূহকে চাকচিক্যময় করেছিলেন, সুসজ্জিত করেছিলেন, শক্তিশালী করেছিলেন। এই রূহটা আল্লাহর কাছে যায় নাচা হেলাধুলা করতে শুরু করলো। আর আমরা আজকে শরীরকে যত্ন করি, আমরা পারফিউম ব্যবহার করি, আতর ব্যবহার করি, আমরা সাবান ব্যবহার করি, দামি দামি সাবান, দামি দামি ফেয়ার অ্যান্ড লাভলি, দামি দামি ফেস ওয়াশ, এরকমভাবে নানান দামি দামি ক্রিম ব্যবহার করি। কেন? শরীরটাকে যত্ন করার জন্য। কিন্তু বুঝে থাকলে আপনারা সবাই একটু মন থেকে জোরে আওয়াজ দিয়ে বলেন তো ভাই, যতই যত্ন করি না কেন মৃত্যুর পর এই শরীরটা কি আর ভালো থাকবে নাকি পচে যাবে? সবাই বলেন, মৃত্যুর পরে শরীরটা কি অব্যাহত থাকবে নাকি পচে গলে যাবে? জোরে জোরে পচে গলে যাবে কিনা? তাহলে আমাদের এখন দরকার হচ্ছে রুহটাকে যত্ন করা। যেহেতু আমরা জানতে পারলাম শরীরটা পচে যাবে, আর এটাও জানতে পারলাম রুহটা পচবে না, এর জন্য যে জিনিসটা পচবে না সেই জিনিসটাকে আমরা যত্ন করবো। এটাই হচ্ছে মুমিনদের আলামত। কথা ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইল শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম আল্লাযী আমিলা বিহাযা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু, এবং কোরআনুল কারীমের মধ্যে যেটা আছে সেটা আমল করবে, উলবিসা ওয়ালিদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীম পাঠকারীর মাতা পিতাকে কাল কিয়ামতের ময়দানে তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একটা সম্মানের মুকুট পরাইয়া দিবে। আর হাসরবাসী দেখা তারা বুঝতে পারবে এই মুকুট তো কোনো সাধারণ মুকুট না, নিশ্চয়ই সে তার ছেলেকে সন্তানকে কোরআন শিখাইছে, এই জন্য আল্লাহ তাআলা সম্মানের মুকুট পরাই দিছে। শুধু এখানে শেষ নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পরামর্শের মধ্যে বলেন, যাওহু আহসানু মিন যাওইশ শামস। এই ভাই বসার জায়গা নাই, এই বসার জায়গা করে দাও, এই বসে করে দাও। আপনারা সকলে বসেন ভাই, মেহেরবানি করে। অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমার কষ্ট লাগে এর জন্য। আপনারা এত কষ্ট করে দাঁড়ায় আছেন, এটা আমি সহ্য করতে পারি না। আমার প্রিয় রোজা বান্দা খালি আল্লাহকে খুশি করার জন্য রাখে, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কারণ কোনো ব্যক্তি যদি রোজা রাখে, একটা শিশু বাচ্চাও যদি রোজা রাখে, নাবালেগ, ওই বাচ্চারা রোজা রাখার পরেও কিন্তু ঘরের মধ্যে একা থাকা সত্ত্বেও কেউ নেই, মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, তারপরে কিন্তু ঘরের মধ্যে লুকায় লুকায় সে পানি পান করে না, কারণ রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন হয় কিনা। এজন্য মুফাসসিরে কেরাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করলেন, মানুষ তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহর প্রিয় হয়, আল্লাহর ওলি হয়ে যায়, তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার সব থেকে বড় পন্থা হলো, সব থেকে বড় আমল হলো, সব থেকে বড় আমলে সালিহা হলো আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা। অন্যান্য ইবাদত আমরা মানুষকে দেখানোর জন্য করে থাকলেও কিন্তু রোজা কিন্তু কাউকে দেখানোর জন্য করি না। বুঝে থাকলে বলেন, একজনকে খুশি করার জন্য রোজা রাখি, চিল্লাই বলেন তিনি কে? কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করবা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া লা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করবা না। বান্দা তুমি মৃত্যুবরণ করবা না। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি মৃত্যুবরণ করবা না। কেউ যায়েন না ভাই, বসেন, সবাই বসেন, ওই একজন যাইতে আছে। আল্লাহ বলতেছেন, ইল্লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তুমি মৃত্যুবরণ করবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করবে না, তবে মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। কারণ যদি আমি মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করি, তাহলে কবরের মধ্যে ঝামেলা আছে না নাই? নামাজ যদি না নিয়ে যায়, কবরের মধ্যে ঝামেলা আছে না নাই? কথা কয় আছে না নাই?
কাল কিয়ামতের ময়দানে কেউ কিন্তু সাক্ষ্য দিতে পারবে না। পারবে সুপারিশ করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আরে ভাই, এমন একটা সিচুয়েশন হবে, সবাই ইয়া নাফসি বলবে। আদম সফিউল্লাহ ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি, ইসমাইল জাবিহুল্লাহ ইয়া নাফসি, সব নবীরা ইয়া নাফসি, সব নবীরা ইয়া নাফসি, সব পয়গম্বর ইয়া নাফসি, সব মানুষগুলো ইয়া নাফসি করবে। আমার বাবা ইয়া নাফসি করবে। যে বাবা পৃথিবীর মধ্যে আমাকে সাহায্য করত, আমাকে বিপদের মধ্যে আমাকে সাহায্য করতো গো ভাই, ওই বাবা ইয়া নাফসি করবে। যে মা আমাকে সব সময় ভালোবাসতো, যে মা আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে মা ইয়া নাফসি করবে। আমার আত্মীয় স্বজন সবাই ইয়া নাফসি করবো। আরে আমরা যাকে বন্ধু মনে করেছিলাম, সে তো আসল বন্ধু নাই, সবাই ইয়া নাফসি করবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা রাত হবে, এমন একটা দিন হবে, এমন একটা অবস্থা হবে, এমন একটা সিচুয়েশন হবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, সব মানুষরা পালাবে। আরে পালাবে ইয়া নাফসি বলবে। সবাই ইয়া নাফসি বলবে। আল্লাহ আমাকে বাঁচাও। মুসা যে কিনা একজন পয়গম্বর, সে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। এমন একটা ভয়ঙ্কর দিন, ওই ভয়ঙ্কর দিন কেউ সহ্য করতে পারবে না। মুসা কালিমুল্লাহ যে কিনা নবী, সে বলবে ইয়া নাফসি। কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো। ঈসা রূহুল্লাহ, যে কিনা আল্লাহ রূহ ছিল। সম্মানিত হাজিরিন, একটু বড় করবা, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, খুব গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আলোচনা দীর্ঘ করবো না, লম্বা করবো না। অনেক ধৈর্যের পরীক্ষা আপনারা দিয়েছেন। আমি আপনাদের অত্যন্ত ভালোবাসি, সম্মান করে, দোয়া করি মন থেকে। অনেক সময় ধরে আপনারা বসে আছেন, কষ্ট করতেছেন, খুব আগ্রহ সহকারে কথাগুলো শুনতেছেন, বিরক্ত হচ্ছেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দীর্ঘ সময় লম্বা টাইম নিব না, আমি দীর্ঘক্ষণ যাবত আলোচনা করব না। কিয়ামতের ময়দানে যে নবীদের এত সম্মান, এত মর্যাদা, সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। ওদিন কেউ কারো জন্য কিন্তু সুপারিশ করবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, ওই নামাজ কিন্তু তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। যদি বান্দার জন্য জাহান্নাম আল্লাহ দিয়া দেয়, বান্দা ওই জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় বলবে আল্লাহ, এবার দাঁড়াবে, গেট বন্ধ করে দিবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তুমি এই বান্দারে জাহান্নামে দিবা, আমি থাকতে এটা হইতে পারে না আল্লাহ, তুমি তাহলে আমার আগে জাহান্নামে দাও। আল্লাহ বলবেন কেন, কি হয়েছে? নামাজ এবার সাক্ষ্য দিবে, ও রব্বুল আলামিন, তীব্র শীতের মধ্যে, কনকনে ঠান্ডা পানির মধ্যে তোমার বান্দা কিন্তু আমি ফজরের নামাজকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। এই তীব্র শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা উযু করে বান্দা যখন নামাজ আদায় করলো, আমি নামাজ তার জন্য সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, আর যদি ক্ষমা না করো তাহলে আমাকে জাহান্নামে দিবা, তার বা তোমার বান্দারে। এভাবে জোহরের নামাজ সাক্ষ্য দিবে, মাগরিবের নামাজ সাক্ষ্য দিবে, আসরের নামাজ সাক্ষ্য দিবে, ইশার নামাজ সাক্ষ্য দিবে। আমাদের জীবন এমন একটা জীবন, মুসা আমাদের মুয়াজ্জিনের যেমন একটা জীবন, মুসা একবার মরে গেলে আর কোনোদিন আসবে না, আমি মরে গেলে আর জীবনে কোনোদিন আসবো না। ঠিক তেমনই ভাবে আজকে ফজরের নামাজ যে মিস করেছেন, এই নামাজটার জীবনে একটা আর কোনোদিন আসবে না। আপনি জীবনে যদি সব নামাজগুলো পড়ে থাকেন গো ভাই, কিয়ামতের ময়দানে কোটি কোটি নামাজ আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে দেহ বিশিষ্ট হয়ে আপনার জন্য সুপারিশ করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ? কথা ঠিক কিনা? চোর চোর জুতা চোর, চোর গেল চোর, দাওয়া খেয়ে পালিয়েছে হিরয়ন খর, মসজিদে মন্দিরে চলছে তা বেশ, কত চোর সেজে আছে সাধু দরবেশ। কথা ঠিক কিনা? চোর চোর জুতা চোর, চোর গেল চোর, দাওয়া খেয়ে পালিয়েছে হিরয়ন খর, মসজিদে মন্দিরে চলছে তা বেশ, কত চোর সেজে আছে সাধু দরবেশ। অফিসেতে চলছে কলমের জোর,
হাসি মুখে ঘুষ খায় শিক্ষিত চোর। কথা ঠিক কিনা? অফিসেতে চলছে কলমের জোর, হাসি মুখে ঘুষ খায় শিক্ষিত চোর। একটু ভাবতে থাকি চিন্তা করে তাই, কোনখানে চোরদের পোষ খালি নাই। একটু ভাবতে থাকি চিন্তা করে তাই, কোনখানে চোরদের পোষ খালি নাই। বলো শোনো নিমিষে বড় চোর কই, নামাজেতে ফাঁকি দেয় সেই বড় চোর, নামাজেতে ফাঁকি দেয় সেই বড় চোর। কথা ঠিক কিনা? ফাইন সালুয়াত আমালুহু সালুয়াত আমালুহু। আরে যে ব্যক্তি নামাজ ঠিক করলো, তার সব আমল সে ঠিক করে ফেলাইলো, সব আমল সহি হয়ে গেল। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার নামাজের সবার আগে হিসাব নিবেন। কথা কয় না, কথা কয় না। নামাজের হিসাব যখন আল্লাহ দেখবেন ঠিক আছে, আল্লাহ বলবেন আল্লাহ যেহেতু রহম, যেহেতু রহমান, যেহেতু গফুর, যেহেতু আজিজ, যেহেতু কুদ্দুস, জাব্বার, সালাম, মুমিন, মুহাইমিন, আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু রহিম, আল্লাহ যেহেতু গফুর, আল্লাহ যেহেতু দয়াময়, আল্লাহ দেখবেন বান্দার কোনো ভালো আমল আছে কিনা, আল্লাহ দেখবেন বান্দার নামাজটা ঠিক আছে, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটার মধ্যে কোনো গাফলতি নাই। আমি জানি, আমি আল্লাহ জানি বান্দা অন্য অন্য ইবাদতের মধ্যে গাফলতি করেছে, কিন্তু যেহেতু